শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় সুধা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলছে, আমার স্বামী নির্দোষ, আমি প্রমাণ করব। কিন্তু পুলিশ আর কিছু শুনতে চায় না, তেজকে টেনে নিয়ে যায়। তেজকে নিয়ে যাওয়ার সময় সুধা কান্নায় ভেঙে পড়ে। এ সময় তড়ি এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবাকে কেন নিয়ে গেল? কিন্তু সুধা কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে ইমন আর সার্থক খুশিতে বলে উঠছে, এবার তেজ নিজেই জেলে গেছে আর সুধা কিছুতেই তাকে বাঁচাতে পারবে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে সার্থকের পরিকল্পনা মতো রবিন অভিনয় করে মারা যাওয়ার নাটক সাজাচ্ছে। পরবর্তী দৃশ্যে সুধা আশুতোষের কাছে সাহায্য চায়। আশুতোষ বিরক্ত হয়ে বলে, আগে জানালে কিছু করতে পারতাম। তরিতা জানায় সে আর সমুদ্র কিছুটা জানত বটে, কিন্তু ঘটনাটা এতটা বাড়বে তা তারা ভাবেনি। সুধা দৃঢ়ভাবে বলে, একটা রডের আঘাতে কেউ মারা যেতে পারে না, এটা সাজানো কেস। সে সিদ্ধান্ত নেয় সিসিটিভি ফুটেজ চেক করবে। এই সময় কাননবালা আর তেজের মা সুধাকে অনুরোধ করে, বিসর্জনের আগে তেজকে ফিরিয়ে আনতেই হবে। সুধা প্রতিশ্রুতি দেয় তেজ না আসা পর্যন্ত বিসর্জন হবে না। অন্যদিকে থানায় তেজকে খাবার দেওয়া হয়, কিন্তু সে ফিরিয়ে দেয়। ঠিক তখনই ইশিকা দেখা করতে আসে। সে তেজকে বোঝায়, তোমাকে ফাঁসানো হয়েছে, সুধা তোমার বিপক্ষে। আমি চাইলে বাবার ক্ষমতায় তোমাকে ছাড়াতে পারব, কিন্তু শর্ত হল সুধাকে ছেড়ে দিতে হবে। তেজ অবাক হলেও স্পষ্ট জানিয়ে দেয়, আমি সুধাকে ছাড়ব না, আর তোমার সাহায্যও চাই না। হাসপাতালে সুধা সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু নার্স কিছুতেই দেখাতে রাজি হয় না। রবিনের ডেড বডি দেখতে চাইলেও নার্স অস্বীকার করে। আশুতোষও বলে, কেসটা তার আন্ডারে নয়, দিলীপ ইচ্ছে মতো সাজাচ্ছে। তখন সুধা একাই লড়াই করার সিদ্ধান্ত নেয়। শেষ দিকে দেখা যায় রবিনের পরিবার কাঁদতে কাঁদতে হাসপাতালে আসে। আবার থানায় ইশিকা অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে অফিসার রেগে যায়। তেজ স্পষ্ট জানিয়ে দেয়, তুমি আমাকে সাহায্য করতে আসনি, বরং আমাকে সুধার থেকে আলাদা করতে চাইছ, সেটা কোনোদিনও হবে না। ইশিকা ক্ষুব্ধ হয়ে বলে, তুমি বড় ভুল করছ।